আজকে মা এখন আমরা পাইছি মার শরীরে কোনো আঘাত পাইছি না, আগে পাইছি তার শরীরে দম আছে, আমরা হসপিটালে পাঠাইছি, এখনো জ্ঞান মনে হয় না, আওয়ার পথে আছে, কিন্তু তার বেটির মায়ের শরীরে কোনো আঘাত পাইছি না, ছেলে দুইটার আমরা পাইতাম না, ওখানে আমরা তো কিছু ক্লিয়ার হয়ে হইতাম না। ছেলে যে তার এমনি অবস্থা এডিক্টেড বা এডিক্টেড আমরা যেটা শুনছি আর কি এডিক্টেড। আসলে কোথায় 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 যাচ্ছে না যাচ্ছে মোটামুটি আমরা যেহেতু জায়গা পরিবর্তন করছিল, আমরা তাকে ওইভাবেই টার্গেট করে আমরা আগাচ্ছিলাম। পরে গতকাল আমরা যখন তাকে করি, মানে আইডেন্টিফাই করে ফেলি জায়গাটা, আমরা অত্যন্ত টেকনিক খাটিয়ে আমরা তাকে মূলত ভোরে আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। যেহেতু আমরা আজকে হেফাজত বলছি এই কারণেই, তাকে যখন ধরার পর দেখি যে আসলে সে মাইনর, 18 বছর নিচে, সেই হিসেবে আমরা তাকে হেফাজতে নিয়ে এসে আমরা আমাদের থানায় নিয়ে আসি। এরপরে আমরা তাকে কিছুটা জিজ্ঞাসাবাদ করি, যেটা আমাদের আইনের মধ্যে থেকে, কারণ শিশু তো সে মূলত তা সে একটা বলেছে যে এই হত্যাকাণ্ডটা আসলে সে তার বন্ধু সহ করেছে, আসলে তার এক বন্ধু, এবং সে তার ভাষা মতো যে সব ক্ষেত্রে তার সহযোগিতা, মানে সে মূলত তার সাথে ছিল, কিন্তু তার ভাষ্য মতে তার বন্ধু, যে এই বন্ধুই মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো হত্যাকাণ্ডটা ঘটার পিছনে সে যে কথাটা বলছে যে আজ থেকে 7-8 দিন আগে তারা জুবলি স্কুলের সামনে দাঁড়িয়ে তার দুই বন্ধু পরিকল্পনা করে যে এই যে মিনহাজ, যে তার খালাতো ভাই, যে ভিকটিম, তার একটা মোবাইল ফোন আছে, iPhone 11, এইটি তারা চুরি করবে আর কিছু টাকা পয়সা নিয়ে তারা সিলেটে যাই বিক্রি করবে, এরপরে তারা পার্টি করবে এই চিন্তা ভাবনা করে তারা পরিকল্পনা। কিন্তু তার যে ছেলেটা এই হত্যাকাণ্ডের সঙ্গে মূলত জড়িত, সে তার বড় ভাই যেহেতু এসেছিল, তার বড় ভাই থাকাতে তার এই সুযোগটা পাচ্ছিল না। মেহমানও ছিল আর কয়েকজন, সুযোগ পাচ্ছিল, মেহমানরা চলে যায়, এরপর তার বড় ভাই যাওয়ার পরে তারা এই সুযোগটা আসলে গ্রহণ করে, এবং তার বড় ভাই যে রাতে চলে যায়, মূলত ওই দিন ভোরেই 29 তারিখ ভোরেই তারা এই ঘটনা ঘটায়। ফারাজ আসে, সরি কি নাম ছেলেটা, ফয়সাল, তার ভাই ফয়সাল চলে যায়। ফয়সাল গেলে পারে, ফয়সাল যাওয়ার পরে ওরা এই সুযোগটা গ্রহণ করে। তো এই ছেলেটা যখন ওর বন্ধু আসলে দরজা খুলে দেয়, পিছনের দরজা ঢোকার পরে মিনহাজ যে ঘরে শুয়েছিল, ওই ঘরে গিয়ে প্রথম মোবাইলটা নেয়, মাথার কাছে মোবাইলটা ছিল, মোবাইলটা নিলে এবার মিনহাজ টের পেয়ে যায় এবং মিনহাজ উঠে, বাট একটু অন্ধকার ছিল বিধায় সে একজনের গলা চেপে ধরে। ওর ভাষ্য মতে ওর বন্ধুর বা মিনহাজের বন্ধুর গলা চেপে ধরে, এরপরে ওরা দস্তাদস্তি করার পরে ছাড়া পায়, এবং পাশের যে মিনহাজের রুমের পাশেই রান্নাঘর থেকে বটি নিয়ে এসে ওর বন্ধু কোপ দেয়, এবং তাকে 2টা কোপ দেয়, বেশি না, বলছে যে একটা মাথার কাছে, এখানে 2টা কোপে সে কোপ লেগে সে সাথে সাথে পড়ে যায়। আর সে তার কারণে শুধু সে পথে ছোট্ট করে চিৎকার দিয়েছিল যে মার্ডার। এরপরে তার মা মানে লাইট জ্বালিয়ে দরজা করতে আসে, ওইটাও দেখে ফেলে, এবং ওর এই ছেলেটার ভাষ্য মতো তার বন্ধু ওই বটি, ওখানে আরেকটা বটি ছিল, ওই বটি সে ফেলে দিয়ে আরেকটা বটি পাচ্ছিল, সে আরেকটা বটি দ্রুত নিয়ে এসে তার মাকে যেহেতু দেখে বলছে, তার মাকেও কোপ দিয়ে বসে ওই রুমেই খাটের উপরে, এবং সে
প্রথম কোপে সে ওখানে পড়ে যায়। এরপরে আর ওরা বলতে পারে না যে আরো কোপ দিয়েছে কিনা। এরপরে তারা চাবিটা খুঁজে, কিন্তু হ্যাঁ স্টারমের চাবি আসলে পায় না, অন্য একটা চাবি দিয়ে চেষ্টা করেছে, আলমারির হাতল ভাঙে এবং সেখান থেকে তারা কিছু টাকা পয়সা বা গহনা আছে কিন্তু সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা তারা পারেনি। তারা মোবাইলটা আসলে নিয়ে চলে যায়। আর এই ছেলেটার মাও ছিল সেখানে, তার সাথে আমাদের এখনো পুরো কথা হয়নি, বাট ছেলেটার ভাষ্য মতো তার মা এটি ভয় পেয়ে সে ভিতর থেকে দরজা আটকে দেয় এবং সে আর চিল্লাচিল্লি করে, কিন্তু আর সে বেরোতে পারেনি। তো যাই হোক, সে তার বন্ধু এবং সে মিলে আসলে সে নিজেকে সরাসরি বলছে না যে সে কোপ দিয়েছে, তার বন্ধু দুইটা হত্যাকাণ্ডে তার বন্ধু করেছে এবং সে মূলত সহযোগিতা